5 তারিখের পরে যে সকল শিক্ষক মন্ডলী আসলে জুলাই আন্দোলনকে ধারণ করতেন না, তারা তো এখনো স্বপদে খুব সুন্দরভাবে বহাল আছেন। দেখুন, আজকেও এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা বসেছিলাম, আমরা স্পেসিফিকভাবে এই কথাটা বলেছি যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যারা আন্দোলনের বিরুদ্ধে ছিল এবং সরাসরি হামলার সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা কিছু হয়েছে, যদিও সেটা বিতর্কিত হয়েছে যে অনেক হামলাকারী আছে যাদের বিরুদ্ধে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি, বা কি ব্যবস্থা নেবে সেটা স্পেসিফিকভাবে জানাচ্ছে না। কিন্তু ঠিক কী কারণে যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা শিক্ষক আছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখিনি। এটা নিয়ে আমরা আজকেও কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। তারা আমাদের বলেছেন যে তারা দ্রুত ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা যেই রিয়েলিটি দেখতে পাচ্ছি, এই রিয়েলিটিতে তারা দ্রুত সময়ের ভিতরে আসলে ব্যবস্থা নিতে পারবেন বলে আমরা মনে করি না, বা তাদের জায়গা থেকে এটা তারা করবেন না বলে আমার কাছে মনে হয়। কিন্তু একই সাথে আমরা যেহেতু শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটও পেয়েছি, এবং আমরা এই জায়গায় থাকতাম না যদি জুলাই আন্দোলন সফল না হতো। জুলাই অভ্যুত্থান যদি সফল না হতো, এই গণ অভ্যুত্থান, তাহলে আমরা এই জায়গায় থাকতে পারতাম না। তো এই জায়গা থেকে আমাদের দুইটা আলাদা ম্যান্ডেট। একটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে সরাসরি, এবং সেখানে অবশ্যই শিক্ষকদের একটা ভূমিকা ছিল যারা প্রশাসনে ছিল সেই সময়টাতে, এবং পাশাপাশি সারা দেশের যেই ম্যান্ডেট, অর্থাৎ জুলাই আন্দোলন এবং অভ্যুত্থানের সফলতার ভেতর দিয়ে আমরা ডাকসু পেয়েছি। তো এই দুই ম্যান্ডেট এবং দুইটা রেসপন্সিবিলিটি আলাদা করে আমাদের কাঁধে এখন। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব যে এটার যাতে দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা যায়।